আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করল জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ৭১ ও ২৪কে মুখোমুখি দাঁড় করানোর অভিযোগ রাজনীতিবিদদের। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। সংকট সমাধানে দ্রুত ভোটের তারিখ ঘোষণার দাবি। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবার আশা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পরাধীনতার কাছে মাথা নত করেনি বাঙালি। রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছে স্বাধীনতা। তাই দেশের শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র ভালোবাসায় স্মরণ করল গোটা জাতি। একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ার জন্য সঠিক পথে হাঁটছে বাংলাদেশ। তবে প্রত্যাশার সেই বাংলাদেশ পেতে আরও অপেক্ষা করতে হবে বলে মনে করেন স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ আর ২৪কে যারা আলাদা করতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। সভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে ইমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন হুমায়ুন চিশতি। মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, আমার মনে হয় সেই স্বপ্ন পূরণের একটি স্কোপ তৈরি হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ যাতে আমরা হারিয়ে না ফেলি। ২৪ গণ অভ্যুত্থান পরবর্তী যে সম্ভাবনার দ্বার, বৈষম্যহীন সমাজ গড়ার এবং ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আমরা হয়তো আমাদের অধিকারটা ফিরে পাবো, কথা বলার অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার। শহীদদের শ্রদ্ধা জানাতে আসা মানুষরা বলছেন, যেসব অপশক্তি আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীতকে বিতর্কিত করতে চায় তাদের রুখতে হবে এখনই। তারা বলছেন, ৭১-এর সাথে কোনো কিছুর তুলনা চলে না। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। দুঃশাসনের শৃঙ্খল ভাঙা পরিবর্তিত দেশে রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে সংস্কার ও নির্বাচনের প্রসঙ্গ। বলছেন, দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক ঐক্যমতের কোনো বিকল্প নেই। নির্বাচন ব্যবস্থা সংস্কার যা যা করা দরকার সেইটা করেই আমরা নির্বাচন চাই। নির্বাচনে যৌক্তিক সময় অ্যাকচুয়ালি সাধারণ মানুষ নির্ধারণ করবে। রাজনৈতিক দলগুলি যদি একটা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলে, তাহলে আমরা এখন যে অবস্থায় আছি, জাতির আশা আকাঙ্ক্ষা অবশ্যই বাস্তবায়ন হবে। রমজানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এছাড়া ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীর অনেকেই এখন গ্রামমুখী। তাই এবারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যা ছিল তুলনামূলক কম। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সবাই বলছেন, ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। আর শেকড়ের প্রতি দায়বদ্ধ থেকে সম্ভাবনার আগামী গড়তে যেমন রাজনীতিবিদদের দূরদর্শিতা প্রয়োজন, তেমনি প্রয়োজন সচেতন নাগরিকদের ঐক্য ও দেশপ্রেম। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে হুমায়ুন চিশতি, এটিএন বাংলা।
বিশ্বের বুকে লাল সবুজ পতাকা ওড়ানোর দিন আজ। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতের ধ্বংসস্তূপ থেকে উঠে এদিন মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ নেয় বীর বাঙালি। ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। দিনটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ স্বাধীনতার ধারণাই বদলে দিয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থান মানুষের হারানো স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সবকটা জানালা খুলে দাও না। নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ পা রাখল ৫৫ বছরে। দীর্ঘ এই সময়ে ক্ষমতার পালাবদল, ফ্যাসিবাদের উত্থানে প্রকৃত স্বাধীনতা নিয়ে বরাবরই ছিল নানা প্রশ্ন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর এবার নতুন এক স্বাধীনতা দিবস পালন করছে বাংলাদেশ। সকাল ৫টা ৫৬ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কুশল বিনিময় করেন উপদেষ্টা সহ অন্যান্যদের সাথে। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন বাংলাদেশ গড়ার কথা জানান উপদেষ্টারা। মানুষের কথা বলার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না বলেও জানান তারা। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরো বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ যেন সুখী সমৃদ্ধ। সুষ্ঠু নির্বাচন আর ফ্যাসিবাদী আওয়ামী লীগের গণহত্যার বিচার করা এই সরকারের চ্যালেঞ্জ বলে মনে করেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ৭১-এ যে স্বাধীনতা এসেছে, ২৪-এর গণঅভ্যুত্থান সেই স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট, সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ২৬ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি অদম্য বাঙালির সাহস, ত্যাগ আর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন পূরণে আবারও বুকের তাজা রক্ত দিয়ে গেছে। স্বাধীনতার স্বপ্ন পূরণ আর নতুন প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় বিএনপি হতাশ হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা দিবসে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সম্ভাব্য সময় হিসেবে ডিসেম্বর থেকে জুনের যে কথা বলা হয়েছে তা কোনোভাবেই রোডম্যাপ হতে পারে না। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা ও দ্রুত জাতীয় নির্বাচন ছাড়া দেশ যে সংকটের মধ্যে পড়ছে তার সমাধান সম্ভব নয়। রিপোর্ট মইনুল্লাহ সানের। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীরুত্তমের সমাধিতে আসেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার 54 বছরেও গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। লক্ষ্যকে সামনে নিয়ে, আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে, চেতনাকে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন, একটা মুক্ত, স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি অর্জন করতে সক্ষম। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় রয়েছে, অন্তর্বর্তী সরকারকে তা দূর করতে হবে। আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেন। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, এই সংকটগুলো কাটবে না। প্রধান উপদেষ্টার ভাষণে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় হতাশার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ নানাভাবে ইতিহাস বিকৃত করেছে। এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার ও বিচার শেষে জামায়াত ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর পল্টনে ঢাকা দক্ষিণ জামায়াত ইসলামী আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার না করে নির্বাচন করলে তা হবে শহীদদের রক্তের সাথে ধোঁকা দেয়া। একই সাথে ফ্যাসিবাদের মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ মার্কা কোনো নির্বাচন এ জাতি আর দেখতে চায় না বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। যারা আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন চাইছে তাদের কঠোর সমালোচনা করেন তিনি। আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান, বলা যায় না আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে। প্রয়োজনীয় সংস্কার চাই, মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই, তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। সরকারকে উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন, সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। আমরা কোনো অস্থিরতা তৈরি করতে চাই না। প্রয়োজনে একটু স্যাক্রিফাইস করব, প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করে ঐক্যমতের মৌলিক ইস্যুতে যেন আবার বিভেদ তৈরি করে বাংলাদেশে রাজনীতির দিগন্তে কোনো কালো মেঘ যেন আমরা তৈরি না করি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 1টায় চায়না সাউদার্নের বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সময় বিকেল 4:15টায় দেশটির হাইনান প্রদেশে পৌঁছান তিনি। আগামীকাল প্রধান উপদেষ্টা হাইনান প্রদেশে অনুষ্ঠেয় 2025 সালের দ্য বৌরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। এরপর 28 মার্চ সকালে চীনের গ্রেট হলে প্রধান উপদেষ্টা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যার সমাধান সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। এ সফরে কোনো চুক্তি সই হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। 29 মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করছে সরকার। কাশ্মীরি বিউটি সোপ বাই জিনিয়াথের স্যাফরন গোট মিল্ক সোপের নিম্নমানের উপাদান ব্যবহারে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে মানবদেহ। র্যাশ, চুলকানি সহ হতে পারে স্কিন ক্যান্সার। বিএসটিআইয়ের মহাপরিচালকের অভিযোগ, শুধুমাত্র অর্থ উপার্জন করতেই প্রতিষ্ঠানটির এমন প্রতারণা। গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাশ্মীরি বিউটি বাই জিনিয়াথের অনিয়ম নিয়ে তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। এই জীবনের সব থেকে
ভালো সাবান হচ্ছে এই স্যাফরন গুডম্যান সোপ। প্রতারণা যেন দক্ষ কাশ্মীরি বিউটির মালিক জিনিয়াত জাহান ইমা। কাশ্মীরি জাফরান ও খাঁটি ছাগলের দুধ দিয়ে নিজস্ব কারখানায় মানসম্মত সাবান বানানোর কথা বললেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপাদান ও কেমিক্যাল। বিএসটিআই এর স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্রেড 2 ক্যাটাগরির টয়লেট সাবানে টোটাল ফ্যাটি ম্যাটার বা টিএফএম মোট সাবানের 70% থাকার কথা থাকলেও নমুনা পরীক্ষায় মিলেছে 21.32 ভাগ। একইভাবে ম্যাটার ইনসলিউবল ইন অ্যালকোহল সর্বোচ্চ 3% বিপরীতে মিলেছে দ্বিগুণেরও বেশি 7.18%, যা মানব শরীরের জন্য ক্ষতিকর। এখানে যে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে সেটাকে আমি ডিটেক্ট করছি কি দিয়ে, ইনসলিউবল ইন অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে টেস্ট করে আমরা এটা পাচ্ছি 7.18। এর মাধ্যমে হবে কি যে একটা নির্ধারিত সময় পরে দেখা যাবে যে স্কিনে র্যাশ উঠবার সম্ভাবনা থাকবে এবং ইচিং, মাঝে মধ্যে ইরিটেটিং যে একটা সেন্সেশন, সেই সেন্সেশনটা আসবার সম্ভাবনা রয়েছে। এই স্যাফরন গোট মিল্ক সব বার যেটা আমরা পেলাম, আমার হাতে যে স্যাম্পলটা আছে এই স্যাম্পলটা নট আপ টু দ্য মার্ক। কোন সাবান যদি নিম্নমানের হয় আপনার স্ক্যারফিটি হবে, শরীরে ফোসকা পড়ে যেতে পারে, শরীর প্রচন্ড চুলকাবে, আপনার ড্রাইনেস তৈরি হবে, আপনার একদম এই থেকে আপনার স্কিনের উপর মারাত্মক এফেক্ট হবে এবং দীর্ঘমেয়াদী নিম্নমানের এই ধরনের পণ্য ব্যবহার করলে তো আপনার কার্সিনোমা, ক্যান্সার হয়ে যেতে পারে। ভোক্তার সাথে এমন প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সাবানের যেই কোয়ালিটি থাকার কথা, যেটা লেখা আছে, সেই কোয়ালিটি তারা মেনটেন করছে না এবং তার চেয়ে অনেক নিম্নমানের কোয়ালিটির সাবান তারা বাজারজাত করছে। তো যেহেতু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে এটা আমাদের নজরে এসেছে, আমরা এটা তাৎক্ষণিকভাবে আজকালকের মধ্যেই আমরা এই কোম্পানির সাবানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং আমরা আমাদের যে আইনে যেই শাস্তির বিধান রয়েছে আমরা সেভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম গ্রহণ করব। শুধু সোশ্যাল মিডিয়া বা অনলাইনে নয়, রাজধানীর অভিজাত বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক ও চট্টগ্রামের শোরুমের মাধ্যমে বিক্রি হচ্ছে মানহীন, মানবদেহের জন্য ক্ষতিকারক স্যাফরন গোট মিল্ক সোপ। এই সাবানটা আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এভাবেই লোগো থাকবে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাঙামাটিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারও শহীদ মিনারে আসেননি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস প্রধান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। তবে দলটির সহসভাপতি সাবেক এমপি উষাতন তালুকদার নেতাদের নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দলটির প্রতিদ্বন্দ্বী প্রসিদ্ধ খিসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর উপস্থিতি দেখা যায়নি। এদিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায়। পরে পৃথকভাবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙ্গামাটি জেলা পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধি, বিএনপি, এলডিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।